নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 1 ডিসেম্বর 2025 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 1 ডিসেম্বর সোমবার দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার কাজ শুরু। বাংলার চাষিরা বছরের পর বছর মাঠে পরিশ্রম করেন। সেই পরিশ্রমের পাশে দাঁড়াতে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল চাষিদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া, যাতে কঠিন সময়ে কিছুটা স্বস্তি মেলে। 2021 সালের 17 জুন প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় 4,000 টাকা করে। টাকাটা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। তাছাড়া কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হলে এবং তার অকাল মৃত্যু ঘটলে পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান কেনার রেকর্ড। সরকারের কাছে ধান বিক্রিতে চাষিদের প্রবল উৎসাহ। নভেম্বর মাস শেষ হওয়ার আগে লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি ধান কিনেছে রাজ্য সরকার। নভেম্বরে মোট 6 লক্ষ টন ধান কেনার লক্ষ্য ছিল, কিন্তু 28 নভেম্বর পর্যন্ত 7,76,696 টন ধান কেনা হয়েছে। এই তথ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। কিছুদিন আগেও ধান কেনার গতি খুব ধীর ছিল। 18 নভেম্বর খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ভিডিও কনফারেন্সে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। তিনি ধান কেনার কাজে গতি আনতে সক্রিয় হতে বলেন। ওই দিন পর্যন্ত মোট ধান কেনা 2.5 লক্ষ টনও ছাড়ায়নি। এরপর ধান কেনার পরিমাণ অনেক বেড়ে যায়। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত 4,37,880 জন চাষি সরকারের কাছে ধান বিক্রি করেছেন। মোট 24,58,404 জন চাষি ধান বিক্রির জন্য নাম নথিভুক্ত করেছেন। নথিভুক্তির পর অনলাইনে টাইম স্লট বুক করতে হয়। তারপর নির্দিষ্ট দিন ও সময়ে ক্রয় কেন্দ্রে গিয়ে চাষিকে ধান বিক্রি করতে হয়। ধান বিক্রির 3টি কাজের দিনের মধ্যে চাষির ব্যাংক অ্যাকাউন্টে দাম জমা পড়ে। নভেম্বর মাসে নতুন ধান কম ওঠে, তাই নভেম্বরে ধান কেনার লক্ষ্য কম রাখা হয়। ডিসেম্বর মাসে নতুন ধান বেশি ওঠে, তাই ডিসেম্বরের মাসে 25 লক্ষ টন এবং জানুয়ারিতে 22 লক্ষ টন ধান কেনার লক্ষ্য রাখা হয়েছে। জুন মাস পর্যন্ত 2025-26 খরিফ মরশুমে মোট 66 লক্ষ টন ধান কেনার টার্গেট ঠিক করা হয়েছে। রাজ্যে এবার ধানের ফলন ভালো হবে বলে সরকার আশা করছে। বৃষ্টি ধান চাষের পক্ষে অনুকূল ছিল। যেসব জেলায় ধান চাষ বেশি হয় সেখানে বন্যা হয়নি। পাকা ধান ওঠার সময় অতি বৃষ্টিও হয়নি। এখন ধান কাটার কাজ জোর কদমে চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া শুকনো থাকবে, তাই ধানের বাম্পার ফলনের বিষয়ে সরকার আশাবাদী। বেশি ফলন হওয়ার জন্য খোলা বাজারে ধানের দাম কম আছে। সরকার
নির্ধারিত এমএসপির তুলনায় খোলা বাজারে দাম অনেক কম, তাই চাষিরা সরকারের কাছে ধান বিক্রি করতে বেশি উৎসাহ দেখাচ্ছেন। খাদ্য দপ্তরের আধিকারিকদের মতে তাই ধান কেনার পরিমাণ সময়ের সঙ্গে বাড়ছে। নভেম্বর মাস শেষ হয়ে শুরু হলো ডিসেম্বর মাস। আর বেশি অপেক্ষা নয়, এইবার কৃষকদের টাকা দেওয়া শুরু হবে। অবশেষে এলো কৃষকদের জন্য সুখবর, যার জন্য রাজ্যের কৃষকরা দিন গুনছিলেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন শেষের দিকে, এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণার। এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে। যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে। আবার বেশ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে, পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল। অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল। এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায়, 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, 2 ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায়, তাহলে বুঝতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্কের কাজ করা নেই। আধার লিঙ্ক করা না থাকলে টাকা পেতে সমস্যা হবে, এরকমটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা করেছে, তাদের স্ট্যাটাসের ঘরে যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকদেরকে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও একই সাথে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেয় ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে, তাহলে অতি সত্বর করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।